নমস্কার, আজকে আমরা চলে এসেছি হাওড়া ক্রিসমাস কার্নিভালে। আমাদের সাথে আছেন ডক্টর সুজয় চক্রবর্তী, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এবং হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক। স্যার, আপনাকে প্রথম প্রশ্নটাই আমি জিজ্ঞেস করছি, এই কার্নিভাল শুরু করলেন কেন? দেখুন, কার্নিভাল আমরা বরাবর ছোট থেকে দেখে এসেছি। পার্ক স্ট্রিটে কার্নিভাল হয়। হাওড়া অনেক বড় জায়গা, হাওড়া 600 বছরের শহর, আর হাওড়াতে আমাদের সব আছে। হাওড়াতে নেই এরম কিছু নেই। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়াকে নবান্ন দিয়ে হাওড়া যেটুকু বাকি ছিল দিদি আমাদের সেটা পূরণ করে দিয়ে, তো আমাদের কার্নিভাল কেন আর বাকি থাকে? তো সেই জন্য আজকে আমরা এই কার্নিভাল করে হাওড়ার মানুষ যাতে একটা তাদের এই বর্ষ শেষটা তারা একটা সুস্থ জায়গা পায়, হেলদি এনভায়রনমেন্টে তারা সময়টা কাটাতে পারে, মানুষের জন্য এই আয়োজন এত বড়। আরেকটা প্রশ্ন করছি, গত বছরের তুলনায় এবছর প্রায় দ্বিগুণ লোক সমাগম। আগামী বছর কি আরো কোনো বড় জায়গায় করার পরিকল্পনা করছেন? দেখুন, এই জায়গা আমরা আগামী বছর নিয়ে এখন এই মুহূর্তে ভাবছি না। গত বছরের তুলনায় নিঃসন্দেহে এবছর মানুষ আরো বেশি সাড়া দিয়েছে এবং আমরা মানুষের কাছে সেই জন্য কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই এত বড় আয়োজন। তো আমি পরের বছরের প্ল্যান আমরা পরের বছর করব। এই বছরে আগে মানুষের যে আশীর্বাদ পেয়েছি সেটা আমরা নতমস্তকে মাথায় করে নিচ্ছি। আর শেষ প্রশ্ন, কার্নিভাল নিয়ে আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি? কার্নিভাল আমার একটাই এখানে বক্তব্য যে কার্নিভাল আরো বেশি মানুষ এখানে ইনক্লুডেড হোক। আমরা সবাইকে ইনক্লুড করে করতে চাই। যে কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ আরো বেশি মানুষ আসুক, সমস্ত সম্প্রদায়ের মানুষ আসুক এবং আমরা একসাথে সবাই মিলে হাওড়াতে দেখিয়ে দিই যে আমরা সমস্ত মানুষ এক হয়ে কিভাবে দিদির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আনন্দ করতে পারি, উৎসব করতে পারি। ধন্যবাদ স্যার। ছুটির ঘন্টা বাজলো সবে, মেরি ক্রিসমাস সান্তা বলবে। ছুটির ঘন্টা বাজলো সবে, মেরি ক্রিসমাস সান্তা বলবে। হাওড়া ক্রিসমাস কার্নিভাল, 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 হাওড়া ক্রিসমাস কার্নিভাল।